সিনেমার মধ্যে গালাগালি এসে গেছে, থিয়েটারে গালাগালি এসে গেছে, ফ্যাতাড়ু যেসব গল্পগুলো নাটক করে সেগুলোতে প্রচুর গালাগালি থাকছে। একটা ট্রেন্ড হয়ে গেছে। ইংলিশে তো সাংঘাতিক, ওই এফ দিয়ে তারা কন্টিনিউয়াস কথার মধ্যে ব্যবহার করে বিদেশে, ওটা আমাদের এখানেও এসে গেছে। এভলিউশন এইভাবে চলে, উচিত না, একেবারেই উচিত না। যখন তৈরি হয়ে যায় প্লেয়ার, তার সঙ্গে ব্যক্তিগতভাবে সেটাকে বিশ্বাস করে, এটা বিশ্বাস করতে হয়, এটা সিনেমার জন্য করতে হয়, কিন্তু সব ক্ষেত্রে এরকম হয় না, ইট ডিফার্স। হ্যাঁ, আমরা ডেফিনেটলি স্পোর্টসে হয়তো পিছিয়ে আছি সারা পৃথিবীর থেকে অনেকটা, এখন অনেক বেশি ইমপ্রুভড হয়ে গেছে। এখন আমরা জানি স্পোর্টস কি, অ্যাথলেটিক্সদের আমাদের পজিশন দিই, কিন্তু আগে এটা ছিল না ঠিক কথা, তখন হয়তো বলাই যেত, কিন্তু এখন ঠিক এটাকে মানা যাবে। দাবারুর মতো ছবি আমরা জানি যে এমন সময় রিলিজ হচ্ছে, সেই সময় কিন্তু অনগোয়িং আমরা জানি যে লোকসভা নির্বাচনও চলছে, সেটা কি কোনোভাবে এফেক্ট করবে বলে তোমার মনে হয়? আমার মনে হয় না। আমার মনে হয় বরঞ্চ একটা ভোটের মাঝখানে ছুটির একটা মুডও থাকে লোকের, সেটা হবে। প্লাস বাচ্চাদের ছুটি হয়ে গেছে, গ্রীষ্মের ছুটি হয়ে গেছে, দাবদাহ চলছে ঠিক কথা, তার জন্য হয়তো কিছুটা হ্যাম্পার করবে, কিন্তু সেটা হয়তো কয়েকদিনের মধ্যে কেটে যাবে, বৃষ্টি এসে যাবে হয়তো। তো সেক্ষেত্রে ছবি রিলিজের আগেই বৃষ্টি আসুক, এটা আমি চাইবো। আর তা যদি আসে তাহলে ভালো, অনেক লোক হবে, অনেক লোক দেখবে। দেখো, দাবারুতে আমরা বলছি যে এই যে একটা ছক, সেই ছকের মধ্যে যে যুদ্ধ চলে, রানী রাজা সিপাহী সবাই থাকে, তেমন জীবনের ক্ষেত্রেও তাই, তেমন রাজনীতির ক্ষেত্রেও তাই। এই যে লোকসভা নির্বাচন চলছে, সেখানে আমরা দেখছি দুজন দীপক সবসময় সৌজন্য বজায় রাখছে, কিন্তু বাদ বাকি কোনো জায়গায় কোনো লিমিটেশন নেই। কীভাবে দেখো তুমি বিষয়গুলো? ওটা তো একটা ট্রেন্ড, আসলে সর্বত্র চলছে। সিনেমার মধ্যে গালাগালি এসে গেছে, থিয়েটারে গালাগালি এসে গেছে, ফ্যাতাড়ু যেসব গল্পগুলো নাটক করে সেগুলোতে প্রচুর গালাগালি থাকছে। তো ওটা একটা ট্রেন্ড হয়ে গেছে। মানে ইংলিশে তো সাংঘাতিক, ওই এফ দিয়ে তারা কন্টিনিউয়াস কথার মধ্যে ব্যবহার করে বিদেশে, ওটা আমাদের এখানেও এসে গেছে। এটা কিছু করার নেই, এটা এভলিউশন এইভাবে চলে, উচিত না, একেবারেই উচিত না করা। যে আমি এটা জবাব দিয়েছি, এটা খুব মজার, সেটা জানো কিনা জানি না তোমরা। সেটা যে আমাকে খুব গালাগালি করেছে একজন বিজেপির, সে এখন বিধায়ক দাঁড়িয়েছে এমপির জন্যে। আমাকে কেন গালাগালি করেছে আমি বুঝলাম না, কারণ আমি তো বিধায়ক হিসেবে আছি, কিন্তু করেছে গালাগালি এই ধরনের। উনি কেন এখানে আছেন, উনি আর পরে ভোটে দেখা যাবেন, ওনাকে হারিয়ে যাবেন এইসব। উনি যে ফিল্ডে, সেই ফিল্ডে গিয়ে কাজ করুন, এইসব অনেক কিছু বলেছে। তো সেটার উত্তর দিতে বলেছিল এমপি আমাকে, তাতে আমি একটা উত্তর দিয়ে, সেটা হচ্ছে ও জানে না, স্বপন মজুমদার জানেন না, হে ঈশ্বর, স্বপন মজুমদার জানেন না উনি কি বলছেন, ওকে ক্ষমা করে দিও। মানে এটাই হচ্ছে সবথেকে ভালো উত্তর। এবং আগামী দিনে এই যে দাবদাহ, তার মধ্যে প্রচার চলছে, মাথা ঠান্ডা রাখতে কি বলবে, তুমি কি দাবাই দেবে সমস্ত নেতাদের? দাবাই আর কি দেবো, এটা প্রভোকেশন থেকে হয়। এই যেমন বিজেপি, আমি তার সঙ্গে দেখাও হয়নি আমার এখনো, সে এসে আমায় প্রভোক করছে যাতে আমি কিছু বলি। প্রভোকেশনে পা দিও না, এই আর কি। সুটিন চক্রবর্তী সম্পর্কে আমরা জানি যে দেব খুব ভালো কথাই বলেছে, যে বাবার মতো, সেটা আবার নিয়ে জল ঘোলা করছে টিএমসির অন্দরে, গদ্দার বলছে। এই বিষয়গুলোকে কিভাবে দেখছো? এটা দেখছি, মানে এটা একটু বলবে, কারণ হচ্ছে দেখো, যে যদি কেউ কাউকে নেত্রীকে গালাগালি করে, তাহলে সেক্ষেত্রে সেই পার্টির উচিত হবে আপত্তি করা। তো আপত্তি করতে গিয়ে তার যে পাস্ট রেকর্ড আছে সেটা নিয়ে বলবে তারা, এই আর কি, সেরকম বলছে।